এই যে আজকে দুপুরবেলায় কি রান্না হয়েছে দেখো। দুপুরবেলা বলতে দেখো আজকে আমি সকালবেলাতেই রান্না করে নিয়েছি। সকাল করে উঠেছি না, ভোরবেলায় উঠেছি, উঠে আজকে সকাল করে সব রান্না বান্না করে নিয়েছি। আর করেছি এই যে কালো জিরো বেশি পড়ে গেছে, সে তাড়াহুড়ো করে সকালবেলা এত তাড়াহুড়ো হয় না। তো ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল করেছি। এই যে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল আমার হাজব্যান্ড নিয়ে গেছে। এই তরকারি তো আমার মেয়ে খাবে না, মেয়ের চিংড়ি মাছের তরকারি আছে মালাইকারি, ওই দিয়ে হয়ে যাবে। তো বেগুন দিয়ে ইলিশ মাছ করেছি। আর কালকের রয়েছে এই যে লোটে মাছ, ভাত সব রয়েছে। আর করেছি তোমার এই যে মাছ ভাজা রেখে দিচ্ছি, ইলিশ মাছ ভাজা এটা। আর মেয়ের আছে, আমি দেখাচ্ছি তোমাকে, কারণ আমার বরকে দিয়ে দিয়েছি, ও বেগুনও ভেজেছিলাম আমি সকালবেলা। এই যে মালাইকারি রয়েছে মেয়ের, তো মেয়ের হয়ে যাবে। আর এই যে শাক ভাজা, শাক ভাজা হাজব্যান্ড নিয়ে যায়নি, বললো কতগুলো নিয়ে যাব, কারণ বেগুন ভাজা আর তোমার মাছ ভাজা, তারপরে মাছের ঝোল বেগুন দিয়ে, ইলিশ মাছের একটু বেগুন দিয়েই ভালো লাগে না রায়মাটা। সকালবেলায় এসে বাটাবুটি করতে আমার বর তো চিল্লাই, হ্যাঁ এত সকালবেলায় তোমাকে বাটাবুটি একটু না দিলে হয় বলো। তো যাই হোক, এই হচ্ছে কলমির শাক ভাজা। তো এতগুলো আমার রান্না আজকে আমি সব সকালবেলাতেই করেছি, ভোরবেলায় উঠেছি, উঠে আর এই যে ফ্রুটগুলো বাইরে বার করলাম, কারণ সব ফ্রিজে রেখে দিয়েছিলাম, বার না করলে খাবো কী করে। আর আমি আমার তো আজকে শরীরটা সত্যিকারে মানে কী বলবো, সর্দিতে আমার কথাই বুঝতেই পারছো কথাটা কীরকম লাগছে, আওয়াজ একদম নেই, আওয়াজ একদম নেই। আর আমার ফোনে খুব প্রবলেম করছে, ভিডিও রাখতেই পারছি না করে, কালকে সব ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। আর তাতে এবার ছিল না নেটওয়ার্কের এত প্রবলেম নেটওয়ার্কের কি বলবো। হ্যাঁ, নেটওয়ার্কের জন্য আমি ভিডিও ডালতে পারিনি, যে ভিডিও ডেলে সেই ভিডিও আপনা থেকে ডিলিট হয়ে গেছে। তো হচ্ছে এইগুলোই সব বার করলাম। জুস করতে বলেছিল, কিন্তু আমার আর জুস করে খেতে ইচ্ছে হচ্ছে না, মানে কি বলবো, শরীরে পারছি না, বুকের কাছে মনে হচ্ছে ব্যথা সর্দিতে। আর প্রত্যেকটা লোকের, আমার একা না, প্রত্যেকটা লোকের হয়েছে। ওই যে আমার বোনটাও বলল প্রচুর, সব মানে একটা লোক বাকি নেই, সবারই ওই এক অবস্থা, সবারই নাকি সর্দি, ওরও হয়েছে, সবারই সর্দি হয়েছে প্রচুর পরিমাণে। এখন কি বলবো, আমার একার না, আমি তো উঠতেই পারছি না, আর কে করবে আমাকে। তো হাজব্যান্ড বলছে আজকে কাপড় জামা আছে আমি ধুই, কারণ পরশু দিনকে রাতে ধুয়েছি, কালকে ছিল না ধুইনি। আজকে বলে কি তোমাকে ধুতে হবে না, এখনই ফোন করেছিল, বলছে তো বলে কি তোমাকে ধুতে হবে না, আমি ধোবো। হ্যাঁ, বললাম না, তুমি সারাদিন পরে কাজ করে আসবে আর আমার কাপড় জামা এসে ধোবে, আমি যেমনই পারবো ধোবো। আর ওই যে দেখো কুকুরটা এসেছে গেটের কাছে, দেখেছো। আর মেয়ে এই যে খেলা করছে, ওর স্কুল ছুটি, আজকে বর্ষার জন্য ছুটি দিয়েছে স্কুলে, কারণ স্কুল তো এখানে চালুই আছে, ওই খালি নবরাত্রি দশহরার দিন ছুটি দেবে। আর এই যে মহারাজ যখন তখন চলে আসে, এই যে চলে এসেছে। আর আমি এদিকে ভিডিও করছি, শুয়েই ছিলাম, উঠে কাজকর্ম বাকি রয়েছে করতে। হ্যাঁ, একে কটা বিস্কুট দিয়ে দে গুড়িয়া, একে দিয়ে দে, সকাল থেকে দেওয়া হয়নি কারণ আমি শুয়েছিলাম, ওই জন্য। ওই যে দেখেছো কি অবস্থা, ঘরের অবস্থা দেখো, এই যে কাপড় জামা রয়েছে ধুতে হবে, কিন্তু মেয়ে কি বলবো, এই যে মেয়ে বলে কি ও একটু খেলা করতে গেছিল, এই এলো, বাইরে দিবি না কে। আমার আজকের খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সব কাঁচা লঙ্কার তরকারি করি, আমি শুকনো লঙ্কা দিই না, খুব কম, বুঝতে পেরেছ। আজকে রান্নাগুলো আমি তো এখনো কিছুই খাইনি, সকাল থেকে 1টা বাজে এখনও আমি কিছু খাইনি কিন্তু। আর আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, আজকের ওয়েদারটা তাও একটু ভালো আছে, মানে সকাল থেকে বৃষ্টি হয়েছে কিন্তু কমও আছে। তো যাই হোক, সবাইকে শুভ দুপুর, গুড আফটারনুন, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আমার দেখো আপেল গাছ বার হয়েছে জানো, সেদিনকে আপেল নিয়ে এসে, আপেলও খাওয়া হয় না, মানে ফ্রুট এত নষ্ট করে ফেলছি, আমার বর দেখলে চিল্লাবে। আবার এদিকে না থাকলেও মনে যেন ঘরে নেই। ওই যে ছোট্ট একটা তুলসী গাছের কাছে আপেল গাছ হয়েছে, দেখেছো, ওই যে আপেল গাছ। কি করব, জায়গা থাকলে অনেক গাছ লাগানো যেত, কিন্তু কিছু করার নেই, আমার জায়গা নেই, তো
এই জানলাতেই রেখেছিলাম। তাও আমার একটা বড় লেবু গাছ ছিল, এখানে লেবু গাছের কত দাম জানো, বড় একটা লেবু গাছ ছিল আমাদের যে বাড়ি তাকে দিয়ে দিয়েছি। আর এখানে একটা লেবু গাছের দাম 3,000 টাকা, 3,500 টাকা। তাহলে আমার ওই লেবু গাছটার দাম 3-3.5 টাকা হতো, কারণ অনেক বড় হয়েছে। ওটা খিড়কি মানে জানালা ছাড়িয়ে বাইরে চলে যাচ্ছিল, এত বড় আমার লেবু গাছটা ছিল। কিন্তু দিয়ে দিলাম, কি করব, কোথায় রাখবো বলো, নিজের একটু মাটি হয় তাহলে হয়, তো পরের বাড়িতে কি করে কি করব, তো এই জন্য দিয়ে দিতে হয়েছিল। আর এখানে আমি দোকানে জিজ্ঞেস করলাম, নার্সারিতে বলে কি 1,500, 3,000 এরকম লেবু গাছের দাম বলে। আর আমার ওই লেবু গাছটা এত বড় ছিল। যাই হোক, হ্যাঁ চলো।